আমার ইস্তাহার পড়তে হয় না, আমার ইস্তাহার আমি খবর রাখি, ডেলি নিউজ দেখি, ডেলি আমি খবর রাখি সমস্ত কিছু। ওই জন্য আমার ইস্তাহার লাগে না, সব তো বুঝতে পারি। বলো আর কি আছে। আমি জানতে চাইছি তাহলে সেটা ধরুন আজকে কেউ ইস্তাহারে বললো যে আমি অমুক করে দেবো, চাকরি করে দেবো, এই করে দেবো, তো অর্ধদিন বলছেই তো। তারপরে দেখলেন যে সেটা মিললো না, সেক্ষেত্রে কাউন্টার করবেন কিভাবে? মিলবে না তো সে দেখা যাবে এর পরে, ভোটের পরে যারা আসবে, হ্যাঁ, যারা জিতলো, যারা অনেক কিছু প্রতিশ্রুতি দিল, তখন দেখবো যে তারা করছে কি করছে না, প্রতিশ্রুতি তাদের সাথে মিলছে কি মিলছে না। আর যারা হারলো তাদের তো আর প্রশ্ন নেই, তখন বুঝতে পারবো। ঠিক আছে, এখন তো ভোটটা আবার পরবর্তী নির্বাচনে প্রতিফলিত হবে, অবশ্যই হবে 100 টাইমস। কিন্তু ইস্তেহারটা এক্ষেত্রে ভাইটাল না। ভাইটাল কি? ইস্তেহারটা ভাইটাল বলবো না, ভাইটাল হতেও পারে, নাও হতে পারে। আমরা মিলিয়ে দেখবো। সেই যেমন এই যে পরিষ্কার বলছি, বিজেপি যেমন এই যে অমিত শাহ এসে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, যদি যেতে অবশ্যই দেখবো যে সেগুলোতে মিলছে কিনা, সেগুলো প্রতিশ্রুতিগুলো মানছে কিনা। যদি মানে তখন নিশ্চয়ই প্রতিফলন হবে তার পরের ভোটে। আপনি বলছেন যে সেটা আপনাকে ইস্তেহার বই পড়ে বলতে হয় না, সেটা আপনি খবর থেকেই পেয়ে যান। খবর থেকেই পেয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়া বইকে পড়ে।